সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী। প্রশ্ন: বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বীমা কোম্পানির নাম? উত্তর: মেডলাইফ। বাংলাদেশের শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশের সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিপক্ষে ভোট দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কবে? 1995 সালে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারীর স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মেয়াদকাল 15 বছর। জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে বাগেরহাট জেলায়। বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া। বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশের প্রথম অন্তর্ভুক্ত হয় 1980 সালে। সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড। উল্লেখ আছে 108 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুসারে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি। সংবিধান দিবস পালিত হয় 4 নভেম্বর। বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1885 সালে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। সংসদ কক্ষের সামনের দিকে আসনগুলোকে বলা হয় ট্রেজারি ব্রেঞ্চ। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম গণভবন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন 95-1 নং অনুচ্ছেদে বলে। ভূমধ্যসাগরে টহলরত বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ ওসমান ও মধুমতি। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1978 সালে। দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় কানাডায়। 21শে প্রথম গান বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না এর রচয়িতা ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক। পাকিস্তানের দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় 25শে মার্চ 1969। ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন করে 23শে মার্চ 1971। বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে। বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনভূমি। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। অশোক, সুলতানা, মোহিনী, বিশাল ইত্যাদি নামগুলো উচ্চ ফলনশীল তরমুজের জাত। মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকা পরিচিত মারমা নামে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। 2020-21 সালে বাজেট অনুযায়ী ব্যক্তির করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় এত লাখ টাকা, 3 লাখ টাকা। বাংলাদেশের দরিদ্রতার হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশের জনগণের বর্তমান মাথাপিছু আয় 2014 মার্কিন ডলার। বাংলাদেশে একমাত্র রেয়ন মিলটি অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রগুনায়। বাংলাদেশের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। তৈরি পোশাক রপ্তানিতে কোটা প্রথা প্রচলিত ছিল 31 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।